রথের এই মিলন মেলায় আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো সবার প্রথমে তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো আমি তো রেডি হয়ে গেছি অলরেডি যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত একটা লেটই হয়ে গেছে। মানে সন্ধে নেমে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে। মানে সানডের ব্যাপার বুঝতেই পারছো। একটু খাওয়া দাওয়ার পর না এত শরীরটা খারাপ করছিল, একটু রেস্ট নিতে গিয়ে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আর এই দেখো তোমার দাদাভাই এখানে রেডি হচ্ছে। তো পিকুবাবু তার দাদুর সাথে এগিয়েছে, তো আমরাও যাব। তো রথযাত্রা আমাদের এখানে কেমন হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে দেখো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি রথের মেলাতে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড ভিড়। পিকুবাবু তার বাবার হাত ধরে আগে এগোচ্ছে, আমি পিছনে পিছন যাচ্ছিলাম। তো প্রচণ্ড ভিড়, তাই পিকুবাবুকে ওর বাবাই নিয়ে যাচ্ছিল। তো প্রচুর ভিড়, দেখো না লোকজনেরও ভালোই ভিড় আছে, ভিড়ে ঠাসা। আর রথটা বোধহয় টানা হয়ে গেছে, কারণ রথ তো দেখতেই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার মানে রথ টানা হয়তো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি রথের কাছেই, একটু রথ দেখবো, আগে ঠাকুর দর্শন করব, তারপরে মালা টালা দেওয়া হবে। তো চলো দেখি। প্রচণ্ড তো ভিড়, ভিতর দিকে যাওয়া যাবে কি না সেটাই সম্ভব। চলো দেখি যাই। এখানে আবার পিকুবাবুকে রথের দড়ি ধরাচ্ছিল একটু, মানে বাচ্চারা সব রথের দড়ি নিয়ে টানছিল, তো ওকেও দাঁড় করিয়েছিল। তারপর আবার ভিড় বলে ওর বাবা কোলে নিয়ে তো ফাইনালি আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম। চলো তোমরাও দেখো। তো পিকুবাবুকে নিয়ে তার বাবা দাঁড়ালো, আর আমরা এগোলাম একটু মালা নিয়ে আসতে, কারণ ঠাকুরের গলায় মালা দিতে হবে। তো বাবা আর আমি গিয়েছিলাম মালা কিনতে, তো বাবা মালাটা কিনছিল। তো মালা কিনে চলে এলাম এবার মালা দেবো বলে ঠাকুরকে। তো পিকুবাবু নিল, পিকুবাবু আর আমি দুজনে মিলে চললাম। বাবা গেছে ভিড় দেখতে, দেখো প্রচণ্ড ভিড়, ওখানে দাঁড়ানোটাই না খুব কষ্টের হয়ে যাচ্ছে, এত ভিড়। সেখানে দাঁড়িয়ে এভাবে প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। সব থেকে বড় কথা, গরমটাও তো খুব ছিল না, সেই জন্য ভীষণ কষ্টও হচ্ছিল। তো অনেক দাঁড়ানোর পর ফাইনালি মালা দিলাম। তো মালা দেওয়ার পর পিকুবাবুকে একটা দিয়েছিল মালা দেওয়ার জন্য, মানে ঠাকুরকে একটা দেওয়া হয়েছিল, পিকুবাবুকে পরানোর জন্য একটা মালা দিয়েছিল। তো পিকুবাবুকে মালাটা পরিয়ে দিলাম। পিকুবাবু তো খুব খুশি হয়ে গেছে, দেখো না ভিড়ের মধ্যে। তো ওকে নিয়ে দাঁড়াতে আমার একটু বেশি কষ্টই হচ্ছিল। তো ঠাকুরকে প্রণাম করে এই দেখো ঠাকুরকে আবার সিঁদুর ঠাকুরের সিঁদুর লাগিয়ে দিচ্ছিল পিকুবাবুকে। তো চলো এবার একটু বাইরের দিকে আসি, প্রচণ্ড গরম হচ্ছে সত্যি। এই দেখো তোমাদের পিকুবাবু কেমন লাগছে বলে, তোমাদের পিকুবাবুকে। আমার সন্টা বাবাকে কি সুন্দর লাগছে দেখো।
মানে ছোট্ট জগন্নাথ, দেখছো ড্রেসটাও আমি কিন্তু জগন্নাথ দেবেরই পরিয়েছি। এটা কিন্তু পুরীর পোশাক ছিল, ওর জেঠুমনি এনে দিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে না আমাদের পিকু সোনাকে। তো এবার একটু পিছন দিকে এসেছিলাম, এখানটা একটু তো ফাঁকা ছিল আমাদের পিকু সোনাকে একটু রথে বসানোর জন্য। তো সামনে এত ভিড়, সেখানে তো বসানোও যাচ্ছিল না, আর মেন কথা দাঁড়ানোই যাচ্ছিল না এখানে। তবুও পিকুবাবুকে নিয়ে আসা হয়েছে, একটু বসানো হয়েছে। দেখো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর বসে আছে, দেখতে কত সুন্দর লাগছে না। পিকুবাবুকেও আমরা একটু বসানোর জন্য নিয়ে গেছিলাম, বাবা নিয়ে গেছিলো, পাচ্ছিল না সামলাতে, তো ভিড়ভাড়টা ছিল, তো সেজন্য আমি গেলাম। পিকুবাবু ভয় পাচ্ছিল একা বসতে, উঠে চলে আসছিল। তারপরে আবার সবাইকে দেখে আবার একটু বসলো। তো এইদিকে আবার ঢাক বাজছিল বলে আরও একটু ভালো লাগছিল। তো এরপরে আমরা চললাম একটু পালবাড়ির ভিতরে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ বাইরে থেকে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো সুন্দর করে সাজানো হচ্ছে। এটা হচ্ছে পালবাড়ি। আসলে এই রথটা হলো এই বাড়ির, এই একটা সাবেকি বাড়ি, আগেকার দিনের একটা বহু পুরানো বাড়ি, এখনও তার পরম্পরা বয়ে নিয়ে চলেছে। দেখতে কত সুন্দর লাগে, আমার তো এই সমস্ত বাড়িতে যেতে ভীষণই সুন্দর লাগে, ভালো লাগে। আজকের দিনের জন্য বাড়িটা কিন্তু মানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, সবাই ভিতরে যেতে পারে, ভিতরের পরিবেশ দেখতে পারে। ভিতরে ঠাকুরঘরে ঠাকুর আছে, সেটা ঠাকুর প্রণাম করার জন্যই যায়। তো আমি তো কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এসেছি। তো বাবা নিয়ে যাচ্ছিল আমাদেরকে, তো আমরা যাচ্ছিলাম। তো ভিতরে দেখতেই পাচ্ছ ভালোই লোকজন আছে। আসলে সন্ধে হয়ে গিয়ে না পুরো জিনিসটাই বেকার হয়ে গেছে। হয়তো একটু বিকেলের দিকে এলে দেখতেও ভালো লাগতো আর তোমাদের দেখাতেও খুব সুবিধা হতো, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে তাই একটু দেখো অন্ধকার অন্ধকার লাগছে। তাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কত বড় বাড়ি, আগেকার দিনের একটা মানে সাবেকিয়ানা যে বাড়ি আগে হতো। দেখো বড় বড় বাড়িগুলো যেরকম হতো মোটামুটি জমিদার বাড়ি কিংবা ছোটোখাটো যেরকম সাবেকিয়ানা বাড়িগুলো থাকতো, সেই সমস্ত বাড়ির মধ্যেই কিন্তু এটা। তো এই বাড়ির ভিতরে দেখো মানে আছে একটা ঠাকুর ঘর আছে, তো সেখানে সবাই দেখছিল, ঠাকুর প্রণাম করছিল। তো আমিও চলে গিয়েছিলাম একটু ঠাকুর প্রণাম করতে পিকুবাবুকে নিয়ে। তো এখানে এই দেখো, চলো তোমাদেরও দেখাই ভিতর দিকটা। এই দেখো, দেখতে পাচ্ছ এরকম নর্মালি হয় ঠাকুরঘর, সেরকমই। দেখো কৃষ্ণ ঠাকুরের পাশে যে ফাঁকা জায়গাটা দেখছো নিশ্চয়, ওই জায়গাটা কিন্তু জগন্নাথ দেবেরই। দেখো ফাঁকা রয়েছে, যেহেতু ওনাকে বের করা হয়েছে। তো দেখে বুঝতেই পারছো পরিপাটি যেভাবে সাজানো থাকে ঠাকুরঘর যেমন হয়, তো সেরকমই এটা নর্মাল। বাইরের দিকে দেখো এখানে কিন্তু রয়েছে সেই একটা, দেখো পাশে একটা যে আগেকার দিনে হতো না, যে বাড়িতে বড় বড় বাড়িতে যেরকম পুজো হতো, তো বড় বড় পুজোগুলো হতো, বিশেষ করে দুর্গা পুজো যেটা হতো, সেই জন্য দেখো একটা বড় জায়গা করে রাখা হয়, যেরকম মঞ্চ করা আছে, কাঠামো করা ছিল। তো ওইখানে নিশ্চয়ই পুজোই হয়, পিকুবাবুর বাবা বলছিল। আমি তো আসিনি তাই জানি না, যদি আসতে পারি তো পুজোর সময় যদি আসি অবশ্যই তোমাদের সাথে এই বাড়ির পুজো কেমন হয় শেয়ার করব আমি। তো এখানে পিকুবাবুর বাবা তো তাকে নিয়ে দাঁড়িয়েছিল। এখানকার দেখো আগে দেখো এখানকার বাড়ির কিছু ছবি রয়েছে, দেখে বোঝা যাচ্ছে একটা কি সুন্দর সাবেকিয়ানা। এরকম বাড়ি আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একটা সাবেকিয়ানার বাড়ি। এরকম বাড়ি দেখতেও ভালো লাগে আর এইসব জায়গায় আসতেও ভালো লাগে। সত্যি খুব ভালো লাগছিল আমার এখানে এসে। তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়। তো যাই হোক, ভিতর দিকে ঘোরাঘুরি করে তো চলে এলাম এবার বাইরের দিকে। এবার একটু মেলার ভিতরে যাব। তো মেলাতে কেমন দোকান বসেছে, কি কি পাওয়া যাচ্ছে, মেলাটা ঠিক কেমন হচ্ছে, একটু ভিতর দিকে যাব, মেলাতে এবার ঘোরাঘুরি করব। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং প্লিজ ভিডিওটা দেখতে দেখো। দেখো ভিতর দিকে আস্তে আস্তে সামনে একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে বাবা। তো পিকুবাবুকে খেলনা কিনে দেবে বলে, তো পিকুবাবুর বাঁশি খুব পছন্দ, সেই জন্য পাখুওয়ালা বাঁশি কিনে দিচ্ছিল। পিকুবাবু তো খুব খুশি হয়ে গেছে সেই সব বাঁশি দেখে। এই দেখো কি অবস্থা, দাদুও বাচ্চা হয়ে গেছে, তার সাথে আবার পিকুবাবুও তো কি খুশি। জানো তো ছোটোবেলায় কিন্তু আমি মেলা দেখতে গিয়ে আগে কিন্তু এই সমস্ত বাঁশি আর তার সব থেকে যেটা বেশি পাওয়া যেত যে মেলা থেকে চরকা, এইগুলোই কিন্তু কিনতাম। তোমরা কে কী কিনতে বলো তো মেলাতে গিয়ে? আমি তো মেলাতে গিয়ে এসবই কিনতাম, আর তার সাথে কিন্তু খেতাম এই ভুট্টা। উফ, রথ মানেই কিন্তু ভুট্টা ভাজা, পাঁপড় ভাজা, জিলিপি, বাদাম এগুলো থাকবেই। আর এগুলো রথের মেলাতে না খেলে একটা কীরকম
মানে কিছু খাইনি এরকম একটা মনে হবে। তো যাই হোক, সব ভুট্টা ভাজা কিনে তারপর একটু ঠান্ডা গরম হচ্ছিলো বলে এজন্য পিকুবাবুকে বললাম একটু ঠান্ডা কিছু কিনে দাও। তো সেই জন্য একটা পেপসি নিয়েছিলাম, কারণ পিকুবাবু খেতে চাইছিল কিন্তু এটা খুব ঠান্ডা বলে দিইনি, বলেছিলাম বাড়ি যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। তো আমি বেশিরভাগ বাইরে খুব একটা কিছু খাওয়াই না, পিকুবাবুকে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াই। তো সেই জন্য চলে এলাম বাড়িতে। তো দেখো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। তো ভীষণ গরম হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে কত ভিড় নিশ্চয়ই দেখেছো মেলাতে। পিকুবাবুকে নিয়ে ঘুরতে বড্ড কষ্ট হচ্ছিল, মানে ও তো কষ্ট পাচ্ছিল আর আমরাও, মানে মেলাটাতে মধ্যে কত ভিড়ভাড়টা হয়েছে দেখেছো। তো এই দেখো আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি, আবার দুটো। অনেক দিন আগে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে যে আমাকে একটু কর্নেটো খাওয়াতে, তো ওর তো সময় হয়নি। দেখো সবগুলো আমাকেই চাপিয়ে দিচ্ছে, দেখো যার মানে যেন আমি সব একাই খাবো, দেখতে পাচ্ছ, যারা আমি একাই সব খাবো, সবগুলো আমাকেই দিয়ে দিচ্ছে। আমারটা নিয়ে নি। তো চলো এখন একটু আইসক্রিম খাওয়া হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো অন্য ব্লগে। তো চলো টাটা।